পাচ্ছি না। সরকার তোমার নীরবতা ভাঙতে হবে, ভাঙতে হবে, ভাঙতে হবে। সরকার তোমার নীরবতা ভাঙতে হবে, ভাঙতে হবে। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, করতে হবে। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, করতে হবে। যোগ্যদের বিদ্যালয়ে ফেরাতে হবে, ফেরাতে হবে। যোগ্যদের বিদ্যালয়ে ফেরাতে হবে, ফেরাতে হবে। বৃষ্টিতে ভিজে লড়াই চলছে, চলবে। চলছে, চলবে। চলছে, চলবে। যোগ্যদের লড়াই চলছে, চলবে। শহর জুড়ে লড়াই চলছে, চলবে। শহর জুড়ে লড়াই চলছে, চলবে। ন্যায় বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। ন্যায় বিচারের দাবিতে লড়াই চলছে। সরকার তোমার প্রতিশ্রুতি রাখতে হবে, রাখতে হবে। সরকার তোমার প্রতিশ্রুতি রাখতে হবে, রাখতে হবে। এটাতে জয়েন করলে এটা গেল। হ্যাঁ, আর এই মিছিলটা দরকার। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শহীদ মিনারে ওয়াই চ্যানেল থেকে, এবং দেখতেই পাচ্ছেন রীতিমতো বৃষ্টি ভালো। সেই অবস্থাতেই শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা তাদের দাবি আদায়ের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন, এবং আমাদের মিছিল ওয়াই চ্যানেল থেকে হচ্ছে, এবং মাঝ রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং সেই অবস্থাতেই মিছিলটা চলছে। আমরা আমাদের দাবিতে অনড় থাকব বরাবরই, যতক্ষণ পর্যন্ত একটা আনটেন্টেড ক্যান্ডিডেট বাকি থেকে যাবে, তার জীবন জীবিকা যতক্ষণ পর্যন্ত না সিকিউরড হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। যেটা আমরা বারবার বলে এসেছি যে যতক্ষণ পর্যন্ত না একটিও শিক্ষক শিক্ষিকা আনটেন্টেড শিক্ষাকর্মী তাদের যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে, তাতে যাই হয়ে যাক না কেন। তো আজকে কলকাতা হবে না গো ব্যর্থ, 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 হবে না গো ব্যর্থ। যোগ্য শিক্ষাকর্মীদের অধিকার সুনিশ্চিত করতে হবে, করতে হবে, করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীদের অধিকার সুনিশ্চিত করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে বিদ্যালয়ে ফেরাতে হবে, ফেরাতে হবে, ফেরাতে হবে। সুবল বাবু তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। সুবল বাবু তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। প্রশান্ত বাবু তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। প্রশান্ত বাবু তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। অমিতা ম্যাডাম তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। উজ্জ্বল স্যার তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। উজ্জ্বল স্যার তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। দীপিকা ম্যাডাম তোমায় আমরা বলছি না, বলছি না, বলবো না। আরাধ্য স্যার আমরা তোমায় বলছি না, বলছি না, বলবো না। সরকারের প্রতিশ্রুতি ভুলতে আমরা দেব না, দেব না, দেব না। সরকারের প্রতিশ্রুতি ভুলতে আমরা দেব না, দেব না, দেব না। প্রতিশ্রুতি রাখবে না, রাজপথ ছাড়বো না। প্রতিশ্রুতি রাখবে না, রাজপথ ছাড়বো না। ব্যবস্থা গ্রহণ করবে না, রাজপথ ছাড়বো না। ব্যবস্থা গ্রহণ করবে না, রাজপথ ছাড়বো না। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরি ফিরে পাবে না, রাজপথ ছাড়বে না। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরি ফিরে পাবে না, রাজপথ ছাড়বে না। মৃত্যু মিছিল বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই মৃত্যু মিছিল বন্ধ করো।
রেডি করো মিছিল বন্ধ করো মৃত পরিবারের পাশে তোমার থাকতে হবে মৃত পরিবারের পাশে তোমার থাকতে হবে রেডি করো প্রতিটি পরিবারের জন্য ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে রেডি করো ভবিষ্যৎ করতে হবে পূর্বতন সরকারের দুর্নীতির দায় মানছি না মানবো না পূর্বতন সরকারের দুর্নীতির দায় মানছি না মানবো না বর্তমান সরকার তোমার প্রতিশ্রুতি ভুলতে আমরা দিচ্ছি না দেবো না বর্তমান সরকার প্রতিশ্রুতি তোমার ভুলতে আমরা দিচ্ছি না দেবো না আমাদের দাবি আমাদের দাবি যোগ্যদের পুনর্বহাল করতে হবে যোগ্যদের পুনর্বহাল করতে হবে শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে ফেরত দিতে হবে শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে ফেরত দিতে হবে শিক্ষাকর্মীদের বেতন অবিলম্বে চালু করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের রক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের রক্ত সুবল বাবুর রক্ত বসন্ত স্যারের রক্ত সুবল বাবুর রক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের রক্ত সুবল বাবুর রক্ত বসন্ত স্যারের রক্ত দীপশিতা ম্যাডাম তোমায় আমরা ভুলছি না দীপশিতা ম্যাডাম তোমায় আমরা ভুলছি না যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অমর রহে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অমর রহে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অমর রহে বলছি একটু বামে এসে তোমায় আমরা ভুলছি না দীপশিতা ম্যাডাম তোমায় আমরা ভুলছি না যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তোমায় আমরা ভুলছি না যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তোমায় আমরা ভুলছি না যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তোমায় আমরা ভুলছি না যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের রক্ত সুবল বাবুর রক্ত সুবল বাবুর রক্ত বসন্ত স্যারের রক্ত বসন্ত স্যারের রক্ত দীপশিতা ম্যাডামের রক্ত প্রতিশ্রুতি রক্ষা করো তোমার প্রতিশ্রুতি রক্ষা করো রক্ষা করো মৃত্যু মিছিল দিচ্ছি না দেব না মৃত্যু মিছিল সবাই এগিয়ে দিচ্ছি না করতে হবে তাই কোন স্কুল দিয়েছে বলেন হ্যাঁ করতে হবে অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন চালু 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 করতে হবে ছাতাগুলো ভুলছি না ভুলছি না ভুলবো না হ্যাঁ অমর রহে অমর রহে অমর রহে আরাস্তু স্যার অমর রহে অমর রহে আরাস্তু স্যার অমর রহে নবীন স্যারের রক্ত হবে না তো ব্যর্থ এটা নিয়ে আসেন রক্ত হবে না তো ব্যর্থ উজ্জ্বল স্যার তোমায় আমরা ভুলছি না ভুলবো না উজ্জ্বল স্যার তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আজকে এখানে সমবেত হয়েছি যারা
অকালে প্রাণ হারিয়েছেন যে সমস্ত যোগ্য চাকরিহারারা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে এবং তাদের পরিবারের প্রতি যাতে রাজ্য সরকার সদয় হন এবং সেই মতো ব্যবস্থা করেন, আর এই পরিণতি যেন অন্য কোনো যোগ্য চাকরিহারার ক্ষেত্রে আর না ঘটে। যোগ্য শিক্ষাকর্মীরা তারা বিগত বহুদিন ধরে স্যালারি পাচ্ছেন না, তাদের জন্য যথাযথ ব্যবস্থা যেন করা হয়। এবং বিরোধী দলনেতা থাকাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিলেন সেই কথার বাস্তবায়ন যেন ঘটে। সকল যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারে রাজ্য সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে এবং সেই মতো শিক্ষাকর্মী সেই সঙ্গে আমরা চাইবো যারা আমাদের ছেড়ে চলে গেছে তৎকালীন সেই অবস্থায় যেন একজনেরও সেই অবস্থা যেন না দেখা করতেন, এদিকে সরকারের খেয়াল রাখা উচিত। আমাদের সঙ্গে যেন এখন দেখা করেন এবং কথা বলেন, সেই ব্যবস্থা করেন যাতে আমাদের দাবি, আমাদের পূর্বতন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যা বলেছেন, আমাদেরকে সরকারে নিয়ে আসুন, আমরা যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্রেস করে 1 মাসের মধ্যে যোগ্যদের তালিকা ফিরিয়ে দেব এবং সেই প্রতিশ্রুতি উনি যা বলেন তা করেন এবং তার কিছু নমুনা দিয়েছেন। আমরা সেই অপেক্ষায় আছি। 2016 হারিয়ে যাওয়া চাকরি সুনিশ্চিত করতে আমরা আজকে পথে। সেই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের প্রতিও যেন সরকার সমব্যথী হন এবং তাদের কিছু সুরক্ষা করুক বা তাদের যোগ্যতা অনুসারে তার ফ্যামিলির একটা করে চাকরি সুনিশ্চিত করুক, এই জায়গাটার দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় বৃষ্টির মধ্যে। এক অন্যতম কারণ এবং সেটাই একমাত্র কারণ আমরা চাকরি হারিয়ে আজ বিষণ্ণ, আমরা চাকরি হারিয়ে আজ দিশাহীন। আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেই ব্যবস্থা করেন যাতে সকল যোগ্যদের চাকরি সুনিশ্চিতকরণ হয় এবং দুজনের সঙ্গে কথা বললাম এই বিষয়ে। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আজকে দাবি দেওয়া কি রয়েছে এবং আজকে বৃষ্টির মধ্যে সবাই কলকাতা মহামিছিলটা করছেন, তার উদ্দেশ্য কি রয়েছে এগুলো আমরা আরো দু একজনের কাছ থেকে জেনে নেবো। তারই মধ্যে সোহেব তোমাকে আরেকটা প্রশ্ন, সেটা যে তুমি কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে সকালবেলা কটার সময় বেরিয়েছো? সকাল ভোরবেলা 4টে ঘুম থেকে উঠেছি, 4:30 বেরিয়েছি। আচ্ছা, এখানে মোটামুটি কটার সময় পৌঁছেছো? এখানে আমরা 9:30 10টার সময় পৌঁছেছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে ওয়াই চ্যানেলে এসেছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে ওয়াই চ্যানেলে এসেছি। ওয়াই চ্যানেল থেকে 1টার সময় আমরা মিছিল বের করেছি। সেখান থেকে ওয়াই চ্যানেল থেকে গান্ধী মূর্তি পাদদেশে শহীদ মিনারে আমরা এসে পৌঁছেছি। ইতিমধ্যে রাস্তায় প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে আমরা আজকে প্রায় 300-400 মতো লোক, যথেষ্টই লোক। আমরা আশা করেছিলাম যে মৌন মিছিলে হয়তো 100-150 হবে, সেই ক্ষেত্রে 400 বা নিয়ার অ্যাবাউট 500-র মতো লোক, সেটা যথেষ্টই ভালো। এবং এই ক্ষেত্রে অনেকেই বলি যারা হয়তো 2025 চাকরি পেয়ে গেছেন বা এমপ্যানেলড, তাই তারা ঘর থেকে বেরোননি, যারা কোনোদিন রাস্তায় নামেননি, তারা অনেক কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যেন এই ব্যাপারটা ভুলে গিয়ে তাদের এইটা মাথায় থাকে যে তারা 2016 হারিয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকা, 2016 চাকরিকে ফিরে পেতে আমরা রাস্তায় সবাই যদি একজোট হতে পারি, আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি তার পূর্ব প্রতিশ্রুতিটাকে বজায় রাখেন এবং আমরা এটা আশা রাখবো এবং আমাদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে, আমরা আমাদের ন্যায়ের অধিকার পেতে, আমাদের অধিকারের জন্য রাস্তায় এসেছি। আমরা কোনো অনুনয় বিনয়ের জন্য আসিনি। এই জায়গাটাই আমাদের বলার। আজকে এখানে আপনারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়ি আপনারা দেখে থাকবেন। যে যারা ডাক পেয়েছেন, যারা ইম্প্যানেন্ট হয়েছেন, যারা ডাক পাননি, একটা বাকবিতণ্ডা সবসময় চলে। কিন্তু আজকে যেটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে এই সব ধরনের বাকবিতণ্ডা দূরে সরিয়ে রেখে সব ধরনের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য বা আনটেন্টেড তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে যারা ডাক পেয়েছেন তারা আছেন, যারা ডাক পাননি তারা রয়েছে, যারা ইম্প্যানেন্ট তারা রয়েছে, সবাই রয়েছে। এবং প্রত্যেকের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আনটেন্টেড ছিলেন, যারা টেন্টেড ছিলেন না আনটেন্টেড ছিলেন, তাদের যেন একটা সুরাহা হয়, তাদের যেন চাকরিগুলো ফিরে আসে, বিনা দোষে যাতে কাউকে শাস্তি না হয়, এই একটা দাবিতে সবাই কিন্তু একমত। এবং একমত বলেই এই বৃষ্টির মধ্যে সবাই মিলে ভিজে এখানে কিন্তু আমরা জড়ো হয়েছি এবং আমাদের দাবিগুলো কিন্তু বারবার রেখে যাচ্ছি। তাই আপনারা যতই বলুন, যাই বলুন না কেন, বিভিন্ন সময় বিভিন্ন জনকে অনেক কিছুই বলেন, কিন্তু এখনো আমরা আশাবাদী এবং এখনো সমবেতভাবে লড়াইটা করছি। আজকে যেমন কৃষ্ণগোপাল দা এসছেন এখানে, কৃষ্ণগোপাল দার ভিডিও আমি আগেরটাতে দিয়েছি, সুমন এসছেন,
আমরা এসেছি, শুভজিৎ এসেছে, সি গ্রুপ বি গ্রুপ থেকে ঋষিরাজ এসছে, গ্রুপ সি গ্রুপ ডি এসছে। তো আজকে কিন্তু আনটেন্টেড প্রচুর প্রতিনিধি এখানে রয়েছে এবং আমরা একটা এই শোকসভার পরে একটা মিটিংও আমরা করব যে আমরা কোন পথে এগোতে পারি এবং আমাদের কমন দাবিগুলো কোন কোনগুলো রাখা যেতে পারে, সেরকম একটা মিটিংও হবে, অনেকক্ষণ ধরেই হবে। তো আমরা কিন্তু আজকে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যম যথেষ্ট কোঅপারেশন করেছে এবং আজকে ওয়াই চ্যানেল থেকে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যম তারা কিন্তু পুরো রাস্তাটা জুড়ে আমরা ঠিক যেভাবে ভিজেছি ওনারাও কিন্তু সেভাবেই ভিজেছেন এবং ভিজতে ভিজতে আমাদেরকে এসকর্ট করে এখানে নিয়ে এসছে এবং যথেষ্ট সহযোগিতা ওনারা কিন্তু করেছেন। বা উল্টো পাল্টা তারা উড়ো নেই, কোনো রকম ডাইরেকশন ওনারা দেননি। আমরা যেভাবে আসতে চেয়েছি, যেদিক দিয়ে আসতে চেয়েছি, সেই কোঅপারেশনটা আমরা পেয়েছি পুলিশ প্রশাসনের কাছ থেকে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং সংবাদ মাধ্যমকেও দেখলাম পুরো সময়টা আমাদের সঙ্গেই থাকলো, ইনফ্যাক্ট এখনো রয়েছেন পুরো কভার করার জন্য পুরো ব্যাপারটা। তো তাদেরকেও ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো এইভাবে সবাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ যোগ্যদের চাকরি চলে যাওয়া, এটা থেকে রিকভার করতে হবে, একসঙ্গে করতে হবে এবং এই লড়াইটা একসঙ্গে লড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এর কমপ্লিট কোনো সুরাহা হচ্ছে। এটাই আমাদের দাবি থাকে। এই জন্য আমাদের যেটা মেন কথা, মানে এই মুহূর্তে কি হবে কি হবে না, কি করা দরকার কি করা দরকার নাই, এই জন্য একটাই কিছু দরকার, সেটা হচ্ছে আমাদের যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ তারা সবাই একজোটে পথে নামলে আমরা আমাদের 2016 চাকরিটা এখনো ফিরে পেতে পারি। এই মানে পজিশন বা আশা আমাদের এখনো আছে। করণিক কাজ এবং অন্যান্য কাজগুলো সঠিকভাবে করতে হয় না স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আজকে দাবি কি? দাবি মূলত একটাই, কর্মীদের কথা ভেবে পূর্বতন বিরোধী দলনেতা বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের দলের সরকার প্রতিষ্ঠিত হলে 2016 আনটেন্টেড টিচার দ্বারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই, যাদের নামে কোথাও কোনোভাবে দাগ লাগানো যায়নি, তারা প্রত্যেকে সম্পদে সম্মানে পুনর্বহাল হবে। আজকে তিনি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, তাই তার কাছে আমাদের অনুরোধ, আবদার, দাবি যাই বলুন, যে আমাদের প্রত্যেককে যারা 2016 যোগ্য শিক্ষক আনটেন্টেড, তাদের প্রত্যেককে তাদের সম্পদে সসম্মানে পুনর্বহাল করা এবং যে পরীক্ষায় আমাদের বসতে বাধ্য করা হয়েছিল আমাদের ছাত্রছাত্রীদের সাথে মূলত, কারণ স্কুলে পড়ানো আর কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে পরীক্ষা দেওয়া, there is a huge difference actually between these two। তো এইটা মাথায় রেখে যারা কোনোভাবে উত্তীর্ণ হতে পারেননি, তারা কিন্তু ফেল করেননি, তারা সময়ের সাথে যুঝে উঠতে পারেননি, তারা আন্দোলন করেছেন, তারা রাস্তায় পড়ে থেকেছেন দিনের পর দিন, তারা সেই মানসিক অবস্থায় ছিলেন না যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, সেই কারণেই হতে পারে তারা ফেল করেননি। তো সেক্ষেত্রে আমরা সুনিশ্চিত হই, সকলে সুরক্ষিত হই, এইরকম ব্যবস্থা গ্রহণ করতে, যারা আমাদের যেসব সহযোদ্ধা সহকর্মীরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি কোনোভাবে, তাদেরও ব্যবস্থা করতে এবং অবশ্যই এই যে প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, তীব্র অনিশ্চয়তা, আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা বাইরে থেকে দেখে বোঝা হয়তো ভীষণ মুশকিল। যারা চলে গেছেন তারা যুঝে উঠতে পারেননি, আমরা এখনো যুঝে যাচ্ছি, আর কালকে যে আমরাও যুঝতে পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই মৃত্যু মিছিল যাতে বন্ধ হয়, আর যেন একটি প্রাণ 2016 ওই লিস্ট থেকে আর একটা নামও বাদ না যায়, সেইটা নিশ্চিত করতে বলছি। এটুকুই আমাদের। এই ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী